আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ ৩১শে জুলাই ২০২৫ বৃহস্পতিবার। জুলাই মাসের আজকের শেষ কর্মদিবস ছিল, শেষ বাজার আমরা দেখেছি। তো টোটাল বাজার নিয়ে আজকে আলোচনা করব। সেই সাথে আগামী সপ্তাহের বাজার, রবিবারের বাজার কেমন থাকতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন SMS অ্যালার্ট যারা চালু করতে চান রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন। অনেকেই বলছেন যে আপনারা সাবস্ক্রিপশন করেছেন কিন্তু SMS পাচ্ছেন না। আসলে ফোনে টাকা থাকতে হবে, মিনিমাম 2 টাকা 37 পয়সা থাকতে হবে প্রতিদিনের জন্য। তো অনেকের ফোনে টাকা থাকে না, এজন্য SMS যায় না। হ্যাঁ, তো আপনারা ফোনে 20-50 টাকা রিচার্জ করে রেখে দিবেন। আর আজকে SMS অ্যালার্টে কী ছিল দিয়েছিলাম হচ্ছে ব্যাক্স ফার্মা 110 টাকা 20 পয়সা। তো হয়তো কেউ 10 টাকা 50 পয়সাকে 11 টাকায় কিনেছেন, কোনো সমস্যা নেই। আর SMSটা দিয়েছিলাম হচ্ছে 12টা 35 মিনিটে। ওকে, তো আমরা টোটাল বাজারে সব কিছুই দেখব, ব্যাক্স ফার্মাও দেখব। তো এখন আবারও বলছি, যারা SMS অ্যালার্ট চালু করতে চান, ট্রেড আওয়ারে বিভিন্ন সাজেশন দেওয়া হয়। এছাড়া ট্রেডের পরও বিভিন্ন নিউজ দিয়ে থাকি। তো রবি এয়ারটেল থেকে আপনারা স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করে এক প্রেস করে কনফার্ম করে নেবেন। আচ্ছা, এবার আমরা একটু বাজারে ফিরে যাই। অনেক দিন পর 1000 কোটি টাকা লেনদেন দেখেছি আমরা। সূচক 100 পয়েন্টের উপরে প্লাস ছিল, দিন শেষে 91 প্লাস দিয়েই শেষ হলো। 150টি বেড়েছে, 165টি কমেছে, আর 76টি আনচেঞ্জ ছিল। দেখেন, এত ভালো বাজার, 91 প্লাস সূচক, 91 প্লাস, সেখানে 165টা শেয়ারের দাম কমেছে। তাহলে বুঝতে হবে যে বাজারটা ছিল একতরফা। কোনো একটা সেক্টর বা একটা দুটা সেক্টর দিয়েই টোটাল বাজারটাকে আজকে নিয়ন্ত্রণ করেছে। ঠিক আছে, তো এটা আমরা একটু পরেই দেখব। তো এখন আজকে আমরা যেটা দেখেছি যে লেনদেনের দিক থেকে ব্যাংক সবার উপরে ছিল। ট্রেড শুরু হওয়ার 5-10 মিনিটের ভিতরেই দেখি সূচক 50 প্লাস, এবং ব্যাঙ্কগুলো ভালো করতেছিল। ব্র্যাক ব্যাংক দিয়ে শুরু করেছে, সাউথ ইস্ট ব্যাংক দিয়ে শুরু করেছিল, এরপর আস্তে আস্তে প্রায় সবগুলো ব্যাংক ভালো করে। যাই হোক, ব্যাংক সবার উপরে ছিল লেনদেনের দিক থেকে। তারপর ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল, মিসসেলেনিয়াস, ইন্স্যুরেন্স, এরা ছিল। তো মিসসেলেনিয়াসটা কিন্তু সাধারণত থাকে না, আজকে বিএসসির কারণে এখানেই আছে। বিএসসি জিকিউ বলপেন ওরা ভালো করেছে, তো এই জন্য মিসসেলেনিয়াসটা মোটামুটি এখানে আসছে। আর গেইনারে ছিল ব্যাংক, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইন্স্যুরেন্স। আমরা একটু একটা গ্লান্স সবগুলো সেক্টর দেখি। দেখেন, ব্যাংকের ভিতরে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক এশিয়া, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, পুবালি ওয়ান, এনসিসি মার্কেটের এমটিপি, ওরা মোটামুটি ভালো করেছে। ইসলামী ব্যাংক আজকে অনেকদিন পর ভালো লেনদেন হয়েছে। ফার্মার মধ্যে আজকে ভালো করেছে স্কোয়ার ফার্মা, ব্যাক্স ফার্মা, ওরিয়ন, ইনফিউশন, নাবানা, আইবিপি, একমি। ওকে, টেক্সটাইলের মধ্যে মালেক, স্যাম কটন, কেটিএল। মিসেলেনিয়াসের মধ্যে বিএসসি আজকে একাই রাজত্ব করেছে, খারাপ করেছে খানবাজার। ফাইন্যান্স সেক্টরে আইপিডিসি, টিবিএস, আইডিএলসি, লঙ্কা। আর টেলিকমিউনিকেশন রবি, জিপি, সাবমিন কেবল। সিমেন্টের মধ্যে আজকে লাফার্জাকে রাজত্ব করেছে। তারপর আইটি সেক্টরে তেমন বলার মতো কিছু নেই। আইটিসি একটু ভালো করেছে লেনদেনের দিক থেকে। তারপর সার্ভিস ইন্ড রিয়েল এস্টেটে আজকে ইএইচএলটা ভালো করেছে। ফুড অ্যান্ড অ্যালাইডে আজকে ব্যাট বিচি চমকপ্রদ কাজ করেছে। দেখেছেন যে মোটামুটি লাস্ট পর্যন্ত টেনেছে, দারুণ লেগেছে ব্যাপারটা আমার কাছে, ভালো ভলিউম ছিল। অলিম্পিক মোটামুটি ভালো করেছে, রহিমা ফুড ভালো করেছে। রহিমা ফুডের খেলা কিন্তু এখনও বাকি আছে, তো রহিমা ফুড নিয়ে কিন্তু রেগুলার আপডেট দিয়ে থাকি, আজকেও দিব। এরপর খারাপ কারা করেছে, দেখেন এই বাজারে কিন্তু অনেকেই খারাপ করেছে। স্পেশালি দেখেন ব্যাংকের ভিতরে এনআরবি, মিডল্যান্ড তো বায়োলেসি ছিল। তারপর ঢাকা ব্যাংক খারাপ করেছে। তারপর এখানে ফুডের মধ্যে লাবেলো, বিছাচারি, ফাইন ফুড খারাপ করেছে। ফার্মার মধ্যে এশিয়াটিক রেনেটা, ফার্মাইটার একটু করে খারাপ করেছে। টেক্সটাইলে কিন্তু আজকে মোটামুটি ভালোই মাইর খেয়েছে, সবগুলো টেক্সটাইল মোটামুটি আজকে মাইনাস ছিল।
তারপর খানবাজার এখানে খারাপ করেছে। তারপর ফুয়েল অ্যান্ড পাওয়ারের মধ্যে কিন্তু মোটামুটি অনেকগুলো আজকে দেখেন মাইনাস ছিল। সিবিও, স্ট্যান্ডার্ড বিজ্ঞান, ইন্ট্রাকো, এসপিসিএল, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আজকে অনেকগুলো ছিল মাইনাস। ঠিক আছে, তো আসলে কি আজকের বাজারটা একতরফা বাজার ছিল। ফান্ডামেন্টালগুলো ভালো করেছে, বিগ পেট যেগুলোর অবস্থা ভালো, এই ক্যাটাগরি শেয়ার তারা ভালো করেছে। এরপর ব্যাংক ভালো করেছে, আর হচ্ছে মোটামুটি এই তো। এখন আসেন একটু দেখি সূচক কি বলে। যাই হোক, গত 3 দিনের যে একটা কারেকশন সেটা গতকালই কিন্তু মোটামুটি কাভার করে ফেলছিল। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে একটা ভালো বাজার আপনারা দেখেছেন। এখন দেখেন আপাতত বাজারের রেজিস্ট্যান্স যদি আপনারা খেয়াল করেন, রেজিস্ট্যান্স হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স এইখানে 5829, 5829। বর্তমান ক্লোজ হচ্ছে 5443। সেই হিসেবে কিন্তু মোটামুটি ধরেই নিতে পারেন পুরো 400 পয়েন্টের মতো বাজার সামনের দিকে যাওয়ার সুযোগ আছে। এখন এর ভিতরে কি কারেকশন করবে না? হ্যাঁ, একটা রেড ক্যান্ডেল করতে পারে, দুটো রেড ক্যান্ডেল করতে পারে, সেটা সমস্যা না, সেটা যে কোনো দিন করতে পারে। তবে যেহেতু আজকে নতুন করে বাজার টান শুরু করেছে, মিনিমাম এখান থেকে সামনের দিকে আরও 150-200 পয়েন্ট ইজিলি যাবে। তবে 400 পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে। আমি তারপর এখানে আর একটু দেখি, কারণ আমরা বলিঞ্জার ব্যান্ড তো দেখতে হয় আমাদের, যে এর বাইরে গেলে সাধারণত বাজার স্লো হয়ে যায়। তো যেটা বলছিলাম যে বাজার আসলে শক্তি পাচ্ছিল না, গতকালের ভিডিওতে বলেছিলাম কেন শক্তি পাচ্ছিল না। তো কালকে মানে গতকাল যে কাজটা করেছে, একটা ভালো কাজ করার কারণেই কিন্তু বাজার আজকে মোটামুটি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। তো এখন এখান থেকে ইজিলি সামনের দিকে যেতে পারবে। এনিওয়ে, নেটে একটু সমস্যা করছে। আমি এখানে একটু আলোচনা করি আমরা টপ গেইনার নিয়ে। তো বাজারের রেজিস্ট্যান্ট মোটামুটি 400 পয়েন্ট উপরে, হ্যাঁ 400 পয়েন্ট পরে। তো এখানে ট্রাস্ট ব্যাংক আজকে হল ছিল। এখন ট্রাস্ট ব্যাংকের রেজিস্ট্যান্স যদি দেখেন, এটাই কিন্তু তার রেজিস্ট্যান্স জোন 2260-এর আশেপাশে। 2260 থেকে যদি ধরি একদম ইয়া পর্যন্ত 2370 পর্যন্ত রেজিস্ট্যান্স জোন। সোনার বাংলা ইপিএস ভালো ছিল। গতকাল ভিডিওতে বলেছিলাম যে যেহেতু ইপিএস ভালো, হল্ট হয়ে যেতে পারে। ইপিএস আসলে অনেক ভালো ছিল, হ্যাঁ শুধু ভালো না, অনেক ভালো ছিল, এই জন্য হল ছিল। এরপর সাউথ ইস্ট ব্যাংক হল ছিল, পুবালি ভালো করেছে। তারপর ফার্স্ট ফাইন্যান্স ইপিএস একটু ভালো আসছে, সেজন্য হল ছিল। দেখেন সোনার বাংলার ইপিএস রেজিস্ট্যান্স দেখেন, সোনার বাংলার রেজিস্ট্যান্স হচ্ছে আপাতত 31 টাকা। সেই হিসাবে কিন্তু রবিবারও অনেক ভালো করতে পারবে। তো দেখেন সব হচ্ছে ব্যাংক, মার্কেন্টাইল, এনসিসিআই, আলারাফা, তারপর ওয়ান ব্যাংক। এখন ব্যাংক সেক্টর নিয়ে আরেকটা ভিডিও করব আজকে। আর ব্যাংকটি ডিটেলস বলছি না, বিকজ যেহেতু শুক্র শনি বন্ধ আছে। আমি ব্যাংকটি একদিন একটা ভিডিও করব এর ভিতরে, এবং সবগুলো ব্যাংকের ধরে ধরে কোথায় রেসিস্ট্যান্ট আমি আলোচনা করব। যেহেতু ব্যাংক এখন বাড়তেছে, সেখানে আমরা রেসিস্ট্যান্ট দেখবো, আর যখন কমে যায় তখন আমরা সাপোর্ট দেখবো। ঠিক আছে, এখন আসি বিগ পেটগুলো নিয়ে। বিগ পেটগুলো বলতে যেগুলো ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো, সেগুলো। তো দেখেন বিএসসি কিন্তু গেম চলমান সেই এখান থেকে। দেখেন প্রথম যে ফার্স্ট বড় ভলিউমটা পায় 20 জুলাই, তখন প্রাইস ছিল 101 টাকা। তো তখন থেকে কিন্তু তার মূলত গেম শুরু। তো সেটা কিন্তু আস্তে আস্তে রেড ক্যান্ডেল, তারপর একটু বাড়ায় রেড ক্যান্ডেল করতে করতে কিন্তু আজকে বড় ভলিউমে টান দিয়েছে। এখন একটা রেসিস্ট্যান্স তার ছিল, আমি কিন্তু বলেছিলাম যে সেটা হচ্ছে এইখানে 110 টাকা 20 পয়সা। সো সেটা আজকে ব্রেকআউট করে ফেলছে। তো এখন নেক্সট যদি আপনারা দেখি 120 টাকা থেকে 122 টাকা, আর তারপরে ফাইনাল রেসিস্ট্যান্স যদি দেখেন সেটা হচ্ছে 132 টাকা। সো ভালো সামনে যাওয়ার সুযোগ আছে। কেমন, যারা আজকে এন্ট্রি দিয়েছেন ইনশাল্লাহ নিশ্চিন্তে একটা সপ্তাহ সময় দেন, অনেক ভালো ব্যবসা আপনারা পাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আইবিপি আজকে অনেক দিন পর ঘুরে দাঁড়িয়েছে। তবে রেজিস্ট্যান্স আপাতত যদি দেখেন 14 টাকা 60 পয়সা। কারো যদি নিচে কেনা থাকে আপনারা 1460-এর আশেপাশে প্রফিট নেবেন। আজকে ব্যাক্স ফার্মা SMS অ্যালার্টে দিয়েছি। দেওয়ার কারণটা হচ্ছে দেখেন ব্যাক্স ফার্মার এখানে এই যে রেজিস্ট্যান্স 109 টাকা 20 পয়সা, সেটা কিন্তু সে ভাঙতে পারে নাই, অনেকবার ট্রাই করেছে, এখানে অনেকবার ট্রাই করেছে। যেহেতু আজকে ভেঙে ফেলছে, এই জন্য আমার কাছে ভালো লাগছে। তো দিয়েছিলাম যারা কিনেছেন। আপাতত আপনাদের টার্গেট থাকবে হচ্ছে 123 টাকা থেকে 127 টাকা, এর ভিতরে আপনারা প্রফিট নিয়ে নেবেন। ঠিক আছে, হয়তো আমি SMS অ্যালার্টে যদি সেল সিগন্যাল নাও দিতে পারি, আপনারা আপনাদের মতো করে এইখানে গেলে প্রফিট নিয়ে নেবেন, ইনশাল্লাহ যাবে। অবস্থা খুবই ভালো। ব্যাট বিসি আসলে ইপিএস খারাপ দেওয়ার কারণে ব্যাট বিসি দেখেন কমে গিয়েছিলো, সে কিন্তু খুব স্মুথলি বাড়তেছিল।
তো 128 টাকা যেদিন ক্লোজ হয়, 328 টাকা যেদিন ক্লোজ হয়, তারপরে ইপিএসটা খারাপ দেওয়ার কারণে এই দিন ইপিএস দিয়েছিল, দ্যাট মিন 24 জুলাই ইপিএস দিয়েছিল। তো 321 টাকা 80 পয়সা ক্লোজ ছিল ওই দিন। তো এরপরে ইপিএস খারাপ দেওয়ার কারণে একদম 10% কমে গেল। তারপরে 2-3 দিন কমার পরে আজকে আবার চমৎকারভাবে ভালো ভলিউম নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এখন আপাতত রেজিস্ট্যান্স যদি দেখেন, এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স 28 টাকা থেকে 38 টাকা, কেমন? তো এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। এরপর তিতাস গ্যাস ভালো করেছে, একটু ভালো করেছে, যদিও পাওয়ার সেক্টর অতটা ভালো অবস্থানে নাই আজকে। তবে রেজিস্ট্যান্স জোন হচ্ছে 22 থেকে 23 টাকা। সাবমেরিন কেবল কোম্পানি ভালো করেছে, তবে আপাতত 138 টাকা 60 পয়সা ভাঙতে হবে। রূপালী ব্যাংক আজকে অনেক বড় ভলিউম পেয়েছে, তবে হল্ট করা দরকার ছিল যেহেতু ভালো ভলিউম পেয়েছে। আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 24 টাকা 50 পয়সা। লাফার্স যদি আমরা দেখি, ওকে, লাফার্সের মজার ব্যাপার হচ্ছে লাফার্স রিসেন্ট যে রেজিস্ট্যান্স দেখেন, রিসেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 56 টাকা 80 পয়সা, এটা আজকে ব্রেকআউট করেছে। এখন নেক্সট স্ট্রং রেজিস্ট্যান্স যদি লাফার্সে দেখেন, সেটা হচ্ছে এইখানে মোটামুটি 67 থেকে 70 টাকার ভিতরে, 67 থেকে 68 বা 67 থেকে 70, এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। তো মোটামুটি লাফার্স মানে সামনে যাওয়ার ভালো জায়গা আছে। এরপর আমরা একটু বারাকা পাওয়ারটা দেখি। বারাকা পাওয়ার যেটা হচ্ছে আজকে একটু ভালো করেছে, তবে আসলে রেজিস্ট্যান্সটা ভাঙতে পারতেছে না। 11 টাকা 60 পয়সা ভাঙতে হবে, তারপর হচ্ছে 13 টাকা। আর রহিমা ফুড আজকে 41 টাকা নেমে তারপর আবার ঘুরে দাঁড়িয়েছে। গতকালের ভিডিওতে কিন্তু এটাই বলেছিলাম যে প্রথমে মারবে পরে ঘুরবে। দেখ আলহামদুলিল্লাহ এখনও রহিমা ফুডের সামনে যাওয়ার বাকি আছে। কেন বাকি আছে দেখেন, সে কিন্তু ডে বাই ডে ভলিউম বাড়তেছে, দ্যাট মিন সে আরও শক্তি নিয়ে আগাচ্ছে, ঠিক আছে? খুবই ভালো সাইন। তো যেটা হচ্ছে রোববারেও হালকা পাতলা কমে তারপর আবার টান দিতে পারে, পসিবিলিটি অনেক বেশি। তো রহিমা ফুড নিয়ে স্পেশাল একটা ভিডিও করব, তার রেসিস্ট্যান্টগুলো কোথায় কোথায় আমি ধরে ধরে ভিডিও করবো, ঠিক আছে? তো এটা যেহেতু খুব ভালো করতেছে বর্তমানে, এটা নিয়ে একটা ভিডিও করতেই হয়, জানাবো। হাইডেলবার্গ 255 করে আমাদের কেনা আছে। তো এরপর এটা আসলে কয়েকদিন স্লো ছিল, 3-4 দিন স্লো ছিল, আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন আমাদের যাদের 55 আশেপাশে কেনা, 255 আশেপাশে কেনা, আপনারা যেটা করবেন 280 আশেপাশে গেলে প্রফিট নিয়ে নেবেন। যদিও এটা 300 টাকার দিকে যাওয়ার কথা, তবে 280-82 গেলে আবার প্রফিট নিয়ে নেবেন, কেমন? নিজ দায়িত্বে প্রফিট নিয়ে নেবেন। ইএচএল নিয়ে একটু বলি। ইএচএল নিয়ে গতকাল একটা কথা বলেছিলাম যে তার রেজিস্ট্যান্স হচ্ছে 84। দেখেন আজকে এই 84 ভেঙে ফেলছে। তো মোটামুটি ইএচএল কিন্তু এখান থেকে এখন যেটা বোঝা যাচ্ছে 97 টাকা থেকে 100 টাকা খুব ইজিলি চলে যাবে, 97 থেকে 100 টাকা। ওকে, ইসলামী ব্যাংক আজকেও বরাবরের মতো হতাশ করেছে। দেখেন ভালো ভলিউম নিয়ে ভাঙতে পারলো না, মিনিমাম 46 টাকার উপরে রাখা দরকার ছিল, পারলো না। তো অনেকবার চেষ্টা করেছে, অনেকবার একবারও পারতেছে না। যাই হোক, দেখা যাক সামনে, বেস্ট অফ লাক। অলিম্পিক ভালো করেছে, তবে নেক্সট ডে টান পেলে প্রফিট নিয়ে নেবেন। ওরিয়েন্টেশনটা আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে, হ্যাঁ খুবই ভালো লেগেছে। তার চার্ট, ভলিউম, ক্যান্ডেল সবই ভালো। আপাতত যদি রেজিস্ট্যান্স ধরেন 377 টাকা রেজিস্ট্যান্স। কেএনকিউ কিন্তু মোটামুটি ভালোই করে যাচ্ছে। এখন কেএনকিউটার রেজিস্ট্যান্স দেখেন, মোটামুটি 280 টাকার আশেপাশে তার রেজিস্ট্যান্স, তাহলে সেই হিসাবে 15-20 টাকা বাড়ার মতো জায়গা আছে। জিকিউ প্রবলেম ভালো করতেছে, তারপর ট্রাস্ট ইসলামী ল্যাবটা ভালো করতেছে, হ্যাঁ এগুলো কিন্তু সামনের দিকে আরও যাবে আশা করতেছি। মালিক স্পিনিং টেক্সটাইল স্লো ছিল, তারপরে সে আজকে একাই মোটামুটি ভালো করেছে। রেজিস্ট্যান্ট একটা ছিল হচ্ছে এইখানে 26-30, আজকে ব্রেকআউট করেছে। এখন নেক্সট হচ্ছে এইখানে 27-50। যাই হোক, সব কিছু মিলিয়ে মোটামুটি যেগুলো ভালো করেছে বেশি সেগুলো বলে ফেললাম। তো আসলে 1% 2% করে অনেক স্টকই ভালো করেছে। এখন যেটা হচ্ছে অনেকের অনেক স্টক নিয়ে জানার আছে, আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন, চেষ্টা করব অ্যান্সার করার জন্য। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লো পেইডের খেলা কিন্তু বাকি এখনও আছে। সেটা হতে পারে জেমিনি, হতে পারে দেশ গার্মেন্ট, হতে পারে রহিমা ফুড, হতে পারে রহিম টেক্সটাইল, কেমন? এছাড়াও অনেক কিছু আছে। সো লো পেইডের খেলা কিন্তু এখনও বাকি আছে। সোনালি পেপারের অবস্থা ভালো আছে, তারপরে মুন্নু অ্যাগ্রো, এগুলো সব কিছুই কিন্তু আরও বাড়বে ইনশাল্লাহ। তো ব্যাঙ্কগুলো একটু স্লো হয়ে গেলে লোপেটগুলো সুন্দর করে দেখেন। কালকে ব্যাঙ্ক স্লো ছিল, লোপেট ভালো করেছে। আজকে আবার ব্যাঙ্ক টান দিয়েছে, লোপেট স্লো হয়ে গেছে। আবার যখন ব্যাঙ্ক স্লো হবে, লোপেট আবার সুন্দর করে দেখেন টান দিবে। পাশাপাশি ইন্স্যুরেন্সের অবস্থাও কিন্তু ভালো আছে, হ্যাঁ। আপনারা যেগুলো ইপিএস ভালো, কয়েকটি ইন্স্যুরেন্স আপনারা সিলেক্ট করে আপনারা
ঢুকতে পারেন। যেরকম আমার কাছে ভালো লাগে হচ্ছে এটা, প্রপার্টিটা ভালো লাগার কারণ হচ্ছে দেখেন কেন ভালো লাগে। একটা বড় ভলিউম নিয়ে হল করেছে, তারপর এখানে সে কয়েকদিন স্লো রেখেছে, আজকে আবার ভলিউম নিয়ে রেড ক্যান্ডেল করেছে। সো আজকেই তার ফার্স্ট রেট, এগুলো কিন্তু প্রাইস বেড়েছে, যদিও ক্যান্ডেলটা ওপেন ক্লোজের কারণে রেট, কিন্তু প্রাইস বেড়েছিল এই 3 দিনই, কিন্তু আজকে সে রেট করেছে 2.5% কমেছে। তো এটা কিন্তু মোটামুটি এখান থেকে 3-4 টাকা গ্যাপ দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। এনিওয়ে আপনারা দেখে নেবেন কোন কোন ইন্স্যুরেন্সগুলো ইপিএস ভালো, সেগুলো আপনারা দেখে চাইলে ঢুকতে পারেন। তো ভালো থাকবেন, শেষ করছি ইনশাল্লাহ। যেহেতু 2 দিন বন্ধ, আরও ভিডিও দেবো ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।